এই ভিডিওটি পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার্থীদের জন্য, স্পেশালিস্ট ডাব্লিউবি এবং কেপি পরীক্ষার্থীদের জন্য আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো সমস্ত বেকার যুবক যুবতী ভাই বোনদের জন্য। এভাবে আর কতদিন চলবে? দিনের পর দিন ডাব্লিউবি এবং কেপি পরীক্ষার্থীদের নিয়ে এই খেলা চলবে। আন্দোলনের কথা যদি বলি, ওয়েস্ট বেঙ্গলের টিচার ও স্টুডেন্টদের কোনো একতাই নেই। কেউ অনলাইনে কোর্স ও সার্টিফিকেট বিক্রি নিয়ে ব্যস্ত। একথায় বলা যায় যে বেকার ছেলে মেয়েদের নিয়ে ব্যবসা করতে ব্যস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নামি দামি একাডেমির টিচাররা। আজ আমাদের রাজ্যের একটা বেকার ছেলেমেয়েদের পাশে দাঁড়িয়ে আন্দোলনের ডাক দেয়া স্যারের অভাব, যেটা আমাদের প্রতিবেশী রাজ্য বিহারের দিকে তাকালে দেখতে পাবো খান স্যারকে। তিনি বিহারের বিপিএসসির জন্য আন্দোলন করে জয়ী হলেন। শুধু এটাই নয়, প্রত্যেকটা নিয়োগের দিকে খান স্যারের দৃষ্টি থাকে। যদি কোনো আন্দোলনে ডাক দেওয়া হয়, সেক্ষেত্রে হাতে গোনা কয়েকটা স্টুডেন্ট ছাড়া বাকিদের পাওয়া যায় না। এই জায়গায় দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন নামি দামি একাডেমির স্যারদের তো খুঁজেই পাওয়া যায় না। দুই একজন স্যার বাদে, যেমন চিরঞ্জিত স্যার, মনোরঞ্জন স্যার, আরও দু একটা স্যার আছে, এই মোমেন্টে আমার নামটা ঠিক মনে আসছে না স্যারদের। ক্যামেরার সামনে এসে দু চারটি কোর্স বিক্রি করা অনেক স্যার আছে। কোর্স যে বিক্রি করলে স্যার হওয়া যায় না। টিচারদের কাছে শুধুমাত্র পড়ানো না, স্টুডেন্টের পাশে দাঁড়িয়ে তাদের মানসিক ও শারীরিকভাবে মোটিভেট করা, বা যখন আন্দোলনের প্রয়োজন তখন আন্দোলনে সামিল হওয়া। আজকের দিনে শিক্ষার অভাব নেই, কিন্তু মানুষত্ব শিক্ষার অভাব আছে। তাই এখনও সময় আছে ভাই, আমাদের সকলকে এক হতে হবে। সবার উদ্দেশ্যে কথাই বলবো যে এখনও সময় আছে, সবাই এক হও। আজ থেকে 10 থেকে 12 বছর আগের দিকে যদি যাই, আমরা ফিরে যাই পিছনের কথা, তখন সমস্ত নিয়োগ রানিং ছিল। যদি পুলিশের দিকে যাই, সেক্ষেত্রে আমাদের পুলিশের রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমাদের নিয়োগ হতো এক্সাইজ কনস্টেবল, ফায়ার ব্রিগেড, বন দপ্তর, ডাব্লিউবি, কলকাতা পুলিশ, সমস্ত পুলিশের সিভিল ডিফেন্স, সমস্ত কিছু কিন্তু তখন নিয়োগ রানিং ছিল। এবং আরেকটু যাদের অন্যদিকে যদি তাকাই, সেদিকে যদি দেখি আমরা, গ্রুপ ডি, পঞ্চায়েতে গ্রুপ ডি এবং স্কুলে গ্রুপ ডি, ক্লার্ক, বিভিন্ন জায়গায় যে সমস্ত নিয়োগ, সেগুলো এখন মানে টোটালটাই আমাদের অফ। এখন বর্তমান আমাদের করণীয় কি? এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করব ভাই? এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই হ্যাঁ, আমাদের করণীয়, আমাদের সমস্যা হয়েছে, সমস্যার অবশ্যই সমাধান রয়েছে। যে দেখো, আমাদের রাজ্যের বর্তমান যে করুণ পরিস্থিতি, যেটা আমাদের পাশের দেশ বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের রাজ্যের কোনো পার্থক্য নেই। একটা সময় পশ্চিমবঙ্গর, একটা সময় বাংলাদেশ মানে নিয়োগ প্রক্রিয়া যদি আমরা দেখি, সেই দিকে নিয়োগ প্রক্রিয়াগুলি একটা করে আস্তে আস্তে মানে সম্পূর্ণটা অফ হয়ে গিয়েছিলো। এবং আমাদের রাজ্যের ঠিক বাংলাদেশের মতোই নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছুই অফ হয়ে গেছে। তাই ভিডিওয়ে বেশি কিছু ভাই বলার আমার মানে বেশি কিছু বলে আমার বক্তব্য মানে ভিডিও বাড়াতে চাই না। একটাই বলতে চাই যে ভাই, আমাদেরকে বৃহত্তম আন্দোলন ডেকে আমাদের আন্দোলনে সমস্ত টিচার, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচার এবং স্টুডেন্টদের একসঙ্গে সামিল হতে হবে। ওবিসি কেসের বিষয় এইভাবে, ওবিসি কেস আর কতদিন চলবে? কতদিনই বা চলবে? এইভাবে আর কতদিন হবে? একটা বেকার ছেলের কি জ্বালা যন্ত্রণা শুধুমাত্র সেই জানে। সেই জিনিসটা একটা টিচার, ওই অনলাইনে কোর্স বিক্রি করা টিচার, সেই জিনিসটা ফিল করতে পারবে না। তাই কাজেই আমাদের সমস্যা হয়েছে বেকার ছেলেদের, মেয়েদের যাতে সমস্যার সমাধান হয়, সেই ব্যবস্থা করতে হবে, আমাদেরকে করতে হবে। এই কথাই আমি শেষে আরও একটা কথা বলতে চাই ভাই, যে আন্দোলন, যেটা বাংলাদেশের যে আন্দোলন হয়েছিল, ওই রকম বৃহত্তর আন্দোলন করতে হবে সকলকে। আমাদের কিছু স্টুডেন্ট আন্দোলনে যায়, কিছু স্টুডেন্ট আন্দোলনে যায় না। আমরা বাঙালি, অলসতা, যে কেউ যাইছি যাক, অটোমেটিক হয়ে যাবে এরকম। এখানে তো মানে স্টুডেন্টদের কি বলবে, এখানে তো স্যারদেরই একতা নেই।
এই পশ্চিমবঙ্গে স্যারদের একতা নেই, যেখানে বিভিন্ন মনীষী যেরকম আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই যে বাংলায় তারা যে স্বাধীনতা এনে দিয়েছে, সেই জায়গায় আজ শিক্ষকদের তো কোনো একতা নেই। সেই জায়গায় স্বাভাবিক স্টুডেন্টদের একতা না থাকাটাই স্বাভাবিক। তাই না থাকলে হবে না, আমাদেরকে একসঙ্গে থাকতে হবে এবং আন্দোলনে সামিল হতে হবে। আন্দোলন না ছাড়া কোনো কিছু হবে না। এটা আমাদের পশ্চিমবাংলা। এখানে যদি রিক্রুটমেন্ট হয়, পশ্চিমবাংলা যদি আমাদের এখানে বাংলায় যদি এক্সাম তো হয় না, এক্সাম হলে রেজাল্ট বেরোয় না, রেজাল্ট দিলে জয়েনিং হয় না, আর জয়েনিং হলে আবার চাকরি চলে যায়। এটাই নাকি আমাদের জয় বাংলা। তাই কোনো পার্টি, রাজনৈতিক কালার বিবেচনা এসব না করি আমাদের সকলকে এক হয়ে একটা বৃহত্তর আন্দোলন করতে হবে। আমাদের যে সমস্ত স্যাররা আমাদের পাশে দাঁড়ায়, সকলকে একতা হইতে হবে। কে আমার ওই স্যারের সঙ্গে আমার কোনো মিল নেই, এরকম করতে গেলে কিন্তু হবে না। তাই স্যারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, স্যার আপনারাও এখন স্টুডেন্টদের স্বার্থে, আপনাদেরও স্বার্থে, স্টুডেন্ট যদি চাকরি না পায়, আপনাদের পরবর্তী ভবিষ্যৎ, আপনাদেরও আজ যে কোর্স বিক্রি হয়েছে আপনার কিনা, ওই কোর্স আর ওই সার্টিফিকেট কেনার একটা সময় কোনো স্টুডেন্ট বা বেকার ছেলে মেয়ে আপনার থাকবে না। তাই ভাবেন না যে এখনও আপনার ওই কোর্স আর সার্টিফিকেট মানে বিক্রি করে আপনার দিন চলে যাবে না, করুণ পরিস্থিতি হতে চলেছে। তাই শেষে আবার বলছি, আমাদের সকল টিচার স্টুডেন্টদের একতা হয়ে আন্দোলনে সামিল হতে হবে।